৩০৩ বছরের পুরনো এক ইতিহাসের সাক্ষী ঘোষবাড়ির মহাপুজো, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে জ্বলে আসছে মন্ত্রপাঠের আগুন। আজও সীমান্ত পার বাংলাদেশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে এই উৎসবের সুর। চলুন আমরা এক নজরে দেখব কিভাবে এই বাড়ি শুধু পুজোর কেন্দ্র নয়, বরং চলচ্চিত্র, শিল্প ও মহিলা প্রতিমা শিল্পীর ঐতিহ্যের মিলন ক্ষেত্র হয়ে উঠেছে। রামেশ্বরপুরের নিঃসঙ্গ গ্রামে আজও দাঁড়িয়ে রয়েছে ঘোষবাড়ি, যেখানে সময় যেন থমকে গেছে। ৩০৩ বছরের পুরনো এই প্রাসাদ, যার দেওয়াল, দরজা আর মেঝেতে আজও বয়ে চলেছে শতাব্দীর ইতিহাস। গদাধর ঘোষ একবারের মতো মন্ত্রপাঠ শুরু করেছিলেন, জ্বেলেছিলেন পুজোর প্রদীপ, আর আজও সেই প্রদীপের আগুন জ্বলছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। দালান কোঠার জানালা দিয়ে শুধু সবুজ ক্ষেত নয়, দেখা যায় ওপারের বাংলাদেশ। মহালয়ার সকাল হতেই মাইকের আওয়াজে মন্ত্রপাঠ ছড়িয়ে পড়ে সীমান্ত পেরিয়ে। ঘোষ পরিবারের আত্মীয়রা প্রতিবার অপেক্ষা করে কখন শুরু হবে মায়ের আরাধনা। সীমান্তের বেড়াজালের মাঝে এই শব্দ যেন দুই বাংলার মধ্যে এক অদৃশ্য সেতু বনে। বাড়ির পুজো বলতে গেলে আনুমানিক প্রায় ৩০৩ বছর পূর্বে এই পুজোর সূচনা হয় এখানে, এবং বলা যায় যে সেই সময়ে গদাধর ঘোষের হাত দিয়ে আমাদের এই রমেশ্বরপুর ঘোষ জমিদার বাড়ি পুজোর সূচনা হয়। উনি সেই সময় স্বপ্নাদেশ থেকে এই পান এবং সেই স্বপ্নাদেশ থেকে এই পুজোর ওনার সূচনা করেন। এবং এই পুজোতে বলতে গেলে এই পুজোর একটা আলাদা তাৎপর্য আছে। এই পুজোতে আমাদের যেটা হয়, আমাদের ওই বাড়ির ছাদটাতে আমাদের পিতলের গামলায় আমাদের বর্ষার জলকে ধরা হয়, এবং সেই বর্ষার জলকে রেখে সেই বর্ষার জল দিয়ে মায়ের পূজা করা হয়। এটা একটা সবথেকে বড় জিনিস। সেকেন্ডলি হচ্ছে যে এই বাড়ির যে পুজোতে যে দুর্গা মা গড়া হয়, সেই দুর্গা মায়ের বেশিরভাগ দুর্গা মাতে একটা মহিলার হাতেই মায়ের অ্যাকচুয়ালি পুরো রূপদানটা হয়। ঘোষবাড়ির দুর্গাপুজোর আরেকটি বিশেষত্ব হল মহিলা প্রতিমা শিল্পীরা। বংশ পরম্পরায় মহিলারাই তৈরি করেন দেবী মূর্তি। প্রতিমার প্রতিটি ধাপে, প্রতিটি বুটিতে ফুটে ওঠে শত বছরের শ্রম ও পরম ভক্তি। এই মহিলারা আমরা ঠাকুরটাই গড়ি, আর সেই ৩০০ বছরের উপরে হয়ে যাচ্ছে পুজোটা। আগে আমার শাশুড়িরা করতো, ঠাম্মা শাশুড়ি সবাই করতো। আমি ঘরে আসার থেকে আমি করি, এই ২০ বছর হচ্ছে আমি করছি। তাই চোখ বলুন, যা কিছুই বলুন, আমরাই করি। বংশ পরম্পরাই হচ্ছে, জমিদার আমল থেকেই হচ্ছে। ঘোষবাড়ি শুধু পুজোর আবহ নয়, চলচ্চিত্র ইতিহাসের স্বর্ণক্ষেত্র। ১৯৭১ সালে তরুণ মজুমদারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি নিমন্ত্রণের শুটিং হয়েছিল এই ঘোষবাড়িতেই। সব মিলিয়ে এই বাড়ি আবেগ, অভিনয় আর শিল্পের মিলনক্ষেত্র। ১৯৭১ সালে নিমন্ত্রণ মুভি এখানে হয়েছিল, যার বৈশিষ্ট্য প্রাচীন আমল থেকে হয়ে আসছে। ওই মুভির লেখক ছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায়, এবং অভিনেতা অভিনেত্রী ছিলেন অনুপ কুমার, সন্ধ্যা রায়। এই পুজো কেন্দ্র করে এখানে যে মুভিটা হয়েছিল, নিমন্ত্রণ মুভি, জমিদার বাড়ি প্রত্যেকটা সদস্যকে নিয়েই এই নিমন্ত্রণ মুভিটা হয়েছিল। মহালয়ার দিন থেকে শুরু হওয়া ১০ দিনের পুজো আজও সেই প্রাচীন ঐতিহ্যের সাক্ষী। প্রতিটি মন্ত্রপাঠ, প্রতিটি ঘণ্টাধ্বনি, প্রতিটি দ্বীপ, সবকিছু মিলিয়ে হয়ে ওঠে এক সঙ্গীতময় উৎসব, যা সীমান্ত, সময় এবং প্রজন্ম পার হয়ে বাংলার হৃদয়ে গেঁথে থাকে। ঘোষবাড়ির এই পুজো শুধু ধর্ম নয়, এটি ইতিহাস, চলচ্চিত্র, সীমান্তপার বাংলার মানুষ আর মহিলাদের শিল্পের মিলনক্ষেত্র। ৩০৩ বছরের এই আগুন আজও জ্বলছে, যা আমাদের শেখায় সাহস, ভক্তি ও ঐতিহ্য কখনো বিলুপ্ত হয় না। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।